যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফেরতে ব্রিটিশ সরকারের কাছে সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। শামীম ও সেলিম ওসমানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। ত্রিপুরায় ভয়াবহ বন্যা, খুলে দেওয়া হয়েছে জলধারার গেট। সর্বশেষ আরও জানিয়ে দিচ্ছি, হত্যা ও সহিংসতার দায়ে শেখ হাসিনাকে জবাবদিহির মুখোমুখি দেখতে চান জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশি বিদেশি নিত্য নতুন সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন থাকছে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাচারকৃত অর্থ ফেরত আনায় ব্রিটিশ সরকারের সহায়তা চেয়েছেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বাংলাদেশের নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে সাক্ষাৎকারে এসব সহযোগিতা কামনা করেছেন তিনি। প্রেস সচিব শফিকুল আলম বৈঠক শেষ করে সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের জানায় যে ডক্টর ইউনূস ব্রিটিশ সরকারের কাছে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে সাহায্য চেয়েছেন। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে এবং যুক্তরাজ্যের বহু মানুষ বাড়িঘর নির্মাণ করেছেন। সরকারের লক্ষ্য এই পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দেশের পুনর্গঠনে ব্যবহার করা হবে। এদিন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক ছাড়াও রাষ্ট্রদূত ইয়ামা কিমিনরি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তার ভাই বিকেএম এর সভাপতি সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তারও পরিবারের সদস্যদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে তথ্য চাওয়া হয়েছে। বাংলাদেশের ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে যে সংক্রান্ত নির্দেশনা সংবলিত চিঠি পাঠিয়েছে। চিঠিতে শামীম ওসমান ও স্ত্রী সালমা ওসমান এবং তার সন্তান ইমতিনান ওসমান ও লাবিবা জোহর ব্যাংক হিসাব জব্দ এবং তাদের হিসাবে তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে বিএফআইইউ। আরেক চিঠিতে সেলিম ওসমান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের কথা জানানো হয়েছে। সেলিম ওসমানের স্ত্রী নাসরিন ওসমান ও তাদের সন্তান অনন্যা শারমিন, ফারহানা শারমিন ও রুমানা শারমিনের ব্যাংক হিসাব জব্দ ও তাদের হিসাব তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে বিএফআইইউ। বলা হয়েছে, উল্লেখিত ব্যক্তিরা ও তাদের ব্যক্তি মালামালধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাব লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং 13 ধারায় আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলেও তা ব্যবহার 30 দিনের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্র জনতা আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপরই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এরপর সাবেক সরকারের বিভিন্ন মন্ত্রী গ্রেপ্তার হয়েছে, সেই সঙ্গে অনেক মন্ত্রী ও নেতার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে টানা বৃষ্টির কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ত্রিপুরার পরিস্থিতি ভয়াবহ। গত 48 ঘন্টায় পশ্চিম ত্রিপুরা জেলা অন্তর্গত আগরতলা বিমানবন্দরে রেকর্ড পরিমাণ 100 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বিমানবন্দরটি অনেকটাই উঁচুতে অবস্থিত হলেও সেখানেও আংশিকভাবে পানি প্রবেশ করেছে। পশ্চিম ত্রিপুরা ছাড়া অন্যান্য জেলা যেমন সিপাহীজলা, ধলাই, উত্তর ত্রিপুরা, গোমতী, দক্ষিণ ত্রিপুরা, ওনাকুটি আংশিকভাবে জলের তলায় চলে গেছে। এই পরিস্থিতিতে ভারত আবহাওয়া দপ্তর দ্বিতীয় সর্বোচ্চ কমলা সতর্কতা জারি করেছে। এই সতর্কতায় রাস্তাঘাট, নদীনালা ও নিচু এলাকা বিপদগ্রস্ত। বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং ভূমিধস বেড়েছে। ত্রিপুরার বাংলাদেশ ঘেঁষা খোয়াই জেলার প্রশাসন সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছেন, কারণ খেয়াই নদের পানির স্তর বিপজ্জনকভাবে বেড়েছে বলে জানা গেছে এবং জানিয়েছেন প্রশাসন। পরিস্থিতি মোকাবেলায় 31 বছর পর মধ্য ত্রিপুরা ধলাই জেলার বিশাল জলধারা ডুমুরের 41 বর্গ কিলোমিটার এক দিক থেকে জল যাওয়ার গেট এর 3টির মধ্যে একটি খুলে দেওয়া হয়েছে। এর জেরে বাংলাদেশের কিছু অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। নদীর বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাতেই এই গেট খুলে দেওয়া হয়েছে, কিন্তু তাতে পরিস্থিতির উন্নতি হয়েছে না অবনতি হয়েছে তা জোর দিয়ে বলা যাচ্ছে না। রাজ্যের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা আজ বুধবার রাতে প্রথম আলোকে বলেন, গেট খুলে না দিলে জলধারা ফেটে গোটা অঞ্চল জলের তলায় যেতে পারে, কিন্তু গেট খুলে দেওয়ার ফলে এখন নদীনালায় জলের মাত্রা বেড়ে গেছে। কি উচিত ছিল তা নিয়ে ভ্রান্তি রয়েছে। ত্রিপুরায় মোট 10টি প্রধান নদীর মধ্যে
আজ বিকেল পর্যন্ত 9টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইতেছিল। মনে করা হচ্ছে রাতে বৃষ্টি হলে আগামীকাল সকালের মধ্যে সবকটি নদীর পানি বিপদসীমার উপরে চলে যাবে। রাজধানীর আগরতলা প্রায় সব প্রধান সড়ক হাঁটু সমান জলের মধ্যে রয়েছে এবং স্বাভাবিক জীবনযাত্রা প্রায় পুরোপুরি ব্যাহত রয়েছে। বুধবার রাতে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তাই প্রশাসনের পক্ষ থেকে বড় ধরনের বিপদের আশঙ্কা ইঙ্গিত দিয়ে সাধারণ মানুষকে পাকা বাড়ি, উঁচু স্থানেও নিরাপদ সরকারি আশ্রয় শিবিরে যেতে বলা হয়েছে। স্থানীয় মানুষ প্রথম আলোকে জানিয়েছেন, গত বেশ কয়েক দশকে এরকমের বন্যা তারা দেখেনি। রাজ্য সরকারের তরফে প্রাথমিক ত্রাণের কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলা করার জন্য জরুরি পরিস্থিতিকালীন নিরাপত্তা বাহিনী সংখ্যা সদস্য বাড়ানোর আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানানো হয়েছে। রাজ্যের সরকার আপাতত আগামীকাল স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের হত্যা ও সহিংসতা চালানোর দায়ে সদস্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের জবাবদিহির মুখোমুখি দেখতে চান জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন। স্টিফেন ডুজারিকের কাছে একজন সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের স্থিতিশীলতার দিকে যাচ্ছে, কঠিন এই সময়ের একই দেশের সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন জাতিসংঘ। তবে যারা 819 জন মানুষকে হত্যা এবং 25,000 মানুষকে আহত করার জন্য দায়ী, তাদের বিচারের আওতায় আনার বিষয়ে জাতিসংঘ মহাসচিব কি কিছু বলেছেন? তা অধিকাংশই গুলিবাজ স্বৈরশাসক শেখ হাসিনার দেখামাত্র গুলি করার নির্দেশে হতাহত হয়েছেন। এমন প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব মুখপাত্র বলেন, আমরা এই বিষয়ে সংকটের শুরু থেকেই জবাবদিহির কথা বলে আসছি। সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি দরকার হয়েছে। প্রশ্ন উত্তর পর্ব শুরু করার আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মহাসচিবের আন্তোনিও গুতেরেসের দেওয়া একটি চিঠির বিষয়ে কথা বলেছেন স্টিফেন ডুজারিক। তিনি বলেন, আমি মহাসচিবের পাঠানো একটি চিঠি সম্পর্কে কিছু প্রশ্ন পেয়েছি। আমি আপনাকে বলতে পারি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি অভিনন্দনপত্র লিখেছেন গুতেরেস। স্টিফেন ডুজারিক বলেন, চিঠিতে মহাসচিব বাংলাদেশের শান্তি ফেরানো এবং সংসদ নির্বাচনে আয়োজিত প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। মহাসচিব বলেছেন যে জাতিসংঘের প্রত্যাশা ডক্টর ইউনূসের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে, যার মাধ্যমে তরুণদের পাশাপাশি নারী, সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর বিবেচনা করা হবে। তিনি আরও বলেন, দেশের সব নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপর ভরসা করেছেন গুতেরেস। রোহিঙ্গা শরণার্থীদের মঙ্গল নিশ্চিত করে ডক্টর ইউনূসের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন মহাসচিব, বিশেষ করে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে।